আমি সহ্য করতে পারছি না, অসহ্য লাগছে আমার। কেন কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? কি অপরাধ করেছি যে তুমি আমাকে ক্ষমা করতে পারছো না? দিনের পর দিন আমি তোমার জন্য সবার সাথে লড়াই করে গেছি, আর এখন এখন আমি তোমার জন্য লড়াই করতে রাজি আছি, কিন্তু তুমি তুমি তো আমার পাশে থাকতেই রাজি না। সত্যি করে বলো তো, তোমাকে কেন লড়াইটা লড়তে হচ্ছে? কারণ আমি তোমাদের সমাজের উপযুক্ত নই বলে। তাই তো ওই দিন সুইমিং পুলে ওরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল, মনে আছে? তোমার মনে আছে? ওই দিন তুমি আমাকে ককটেল পার্টিতেও নিয়ে যাওনি, আর তোমার বাড়িতে কোনো লোক এলে আমাকে সব সময় ঘরে বন্দি হয়ে থাকতে হতো। তোমার বাড়ির লোকেরা তো বুঝতেই পারতো না আমায় কি বলে পরিচয় দেবে। তমালের মা তো আমাকে তোমাদের বাড়ির কাজের লোক ভেবেছিল। মা তো দেখছি তোমার মনটা সত্যি সত্যি বেশি দিয়ে গেছে। না না গো, আমি তোমার মায়ের কাছে কৃতজ্ঞ। উনি সত্যি কথাটা খুব সহজেই আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। কাল যদি তুমি আবার লজ্জা পাও, কি করবে তুমি? তখন তুমি না পারবে আমাকে কাছে রাখতে, না পারবে আমাকে ফেলতে। না মৌরি, না, তুমি যেমন তেমনটাই আমার জন্য যথেষ্ট। আমি তো তোমার জন্য বলছি না, আমি আমার জন্য বলছি। আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ। আমি খুব তাড়াতাড়ি সবকিছু শিখে নেব, দেখবে। আমি তো তোমার থেকে বেশি কিছু চাইছি না, শুধু সময় চাইছি। আমাকে তুমি সময়টুকু দেবে না? কি গো, দেবে না? আমি যখন আগের বার তোমার অসুখের পর বাড়ি ফিরে গিয়েছিলাম, তখন আমি মর্মে মর্মে টের পেয়েছি তোমার অভাববোধটা। আমি জানি আমাকে কতখানি কাবু করে ফেলেছিল। তুমি না থাকলে আমি ওই বাড়িতে থাকতে পারবো না মৌরি, আমি ফিরে যেতে পারবো না ওই বাড়িতে, পারবো না ফিরে যেতে। ও বাড়িতে তোমার পরিবারের সবাই আছে, তোমার পরিবারের সকলকে ছাড়া তুমি তো অসম্পূর্ণ। ওটা তোমার বাড়ি বলেই না, সেটা আমারও বাড়ি। তুমি যদি ওই বাড়িতে ফিরে না যাও, আমি কোথায় ফিরে যাওয়ার জন্য নিজেকে তৈরি করছি বলো তো?
ম্যাডাম, ফুলগুলো বিউটিফুল না ম্যাডাম? সাদা ফুল সবসময় ভীষণ এলিগেন্ট। নলিনী, নলিনী আপনার জন্য ফুলগুলো নিয়ে এসছে। আপনার তো সাদা ফুলই ফেভারিট। সেদিনে ছোট্ট ছেলেটা ছাদে উঠেছিল সাদা ফুল পাড়ার জন্য। সাদা ফুল তো আপনার খুব প্রিয় ফুল মা। ম্যাডাম, আপনার কফি। ম্যাডাম, 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 কি হয়েছে ম্যাডাম? আমাকে বলুন ম্যাডাম। আপনিও খুব ভালো করে জানেন ওই দিন যদি আপনি দাদার উপর রাখারাখি না করতেন, দাদাকে সঙ্গে দিয়ে যেতেন, তাহলে হয়তো দাদা আজও বেঁচে থাকতো। নীলিমা, কি হয়েছে? কি নীলিমা, কি হয়েছে? মনে বলেছে আকাশের মৃত্যুর জন্য আমি দায়ী। আমি কি? মৌরি, মৌরি তোমাকে এ কথা বলেছে? সত্যি বলেছে তো? আকাশের মৃত্যুর জন্য আমি দায়ী।